প্রাইমারি ইন্টারভিউ ক্ষেত্রে বারবার প্রশ্ন করা হচ্ছে টেন্স থেকে। সুতরাং টেন্স হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। এখন হচ্ছে যদি হঠাৎ করে প্রশ্ন করা হয়, আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেওয়া আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্যটা কী? এটা যদি তুলে ধরতে বলে, তাহলে জিনিসটা কীরকম? যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও বলি। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি এখানে এক্সাম্পলটাকে আমরা ধরি যে আমি পড়ছি, আই অ্যাম রিডিং। কিন্তু এখানে দেখো দেওয়া আছে আই হ্যাভ বিন রিডিং। এই দুটোর মধ্যে পার্থক্যটা কী? দেখো এটাকে যদি আমরা একটা এক্সাম্পল দিই, একটা মানে একটা লাঠির মতো এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে একটা লাঠি। এই হচ্ছে একটা লাঠি। এখন আমরা যদি এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকি এবং লাঠির পোরশনটাকে সামনে থেকে দেখি, তাহলে এটাকে আমরা একটা পয়েন্টের মতো দেখতে পাবো। কিন্তু এই লাঠিটাকে যদি আমরা সাইড থেকে দাঁড়িয়ে দেখি, তখন দেখতে পাবো এরকম চিত্রটা দেখতে পাবো। জাস্ট যখন কোনো একটা কাজ হয়, এবং এই এক্সাম্পলটা দিয়েই আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যাপারটা একটু ক্লিয়ার হবে আর কি। তাই যখন এই ব্যক্তিটা এইখানে দাঁড়িয়ে আছে, এইটাকে আমরা একটা কোনো কাজ বলে মনে করছি। এইখানে ধরো একটা ব্যক্তি খেলতে শুরু করেছিল, এইখানে একটা ব্যক্তি পড়তে শুরু করেছিল। যখন আমি এই পয়েন্ট থেকে দেখছি, হঠাৎ করে আমি মানে বাইরে থেকে এলাম, দিয়ে তারপরে দেখলাম যে এই ছেলেটা পড়ছে, এর নাম হচ্ছে রাজ। সো আমরা কি বলবো? রাজ ইজ রিডিং। এরপরে আমি এইখানে চেয়ার নিয়ে বসে গেলাম, এবং তার পড়াটা দেখতে শুরু করলাম। ৮টা বাজছে, ৯টা বাজছে, 10টা বাজছে। এই সময় ধরে আমি দেখছি যে রাজ সেই সময়টা পড়ছে। সো এইটাকে আমি কি টেন্সে ব্যবহার করবো? আমি এলাম, একটা পয়েন্ট এই সামনে থেকে আমরা দিলাম, এরপরে আমি এইখানে চেয়ার নিয়ে বসে গেলাম। তারপরে দেখছি যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত রাজ কিন্তু পড়ে যাচ্ছে, তখনও পড়ছে। আমি এই টাইমটা দেখছি, এই টাইমে বসেছি এবং এই টাইম পর্যন্ত দেখছি, তখনও কিন্তু রাজ পড়ে যাচ্ছে। এটা কি? এটা হচ্ছে এইটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াসটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? না, আমি ওই পয়েন্টে দেখছি যে সেই ছেলেটা পড়ছে, এরপরে আমি ওই জায়গাটাতে চেয়ার নিয়ে বসলাম, বা আমি কোনো তথ্য থেকে জানতে চাইলাম, জাস্ট এটা উদাহরণের মতো, যে এইখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এইখানে পড়াটা শুরু করেছিল এবং এখনও তা চলছে। মানে কতকটা রে এর মতো এই জায়গাটাতে স্টার্ট করেছিল এবং তারপর থেকে চলছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইটা হচ্ছে বোঝার জায়গা গেল। এরপরে আমরা স্ট্রাকচারে আসবো। স্ট্রাকচারে কি বলা হয়েছে? যে স্ট্রাকচার যেটা বলেছে সেটা হচ্ছে যে সাবজেক্ট প্রথমে থাকবে, তারপরে হ্যাভ বা হ্যাজ, যেটা সাবজেক্ট অনুযায়ী হয় সেই হ্যাভ বা হ্যাজ হবে, তারপর বিন লেখাটা আসবে। আমরা তো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর কথাটা ইউজ করেছি, অ্যাম ইজ আর কথাটা ইউজ করেছি। এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে বি ভার। আর এখানে অ্যাম ইজ আরটা ইউজ না করে বিন কথাটা আসছে, হ্যাভের পরে হ্যাজ, হ্যাভ বিন বা হ্যাজ বিন কথাটা ইউজ হবে। এরপরে V1 যে ফর্মটা ছিল, V1 এর সাথে আইএনজি। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এই পার্টটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে থাকে না। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে থাকে না। এই বিনের জায়গায় যেটা থাকে সেটা হচ্ছে এই অ্যামিজার থাকে, আর হ্যাভ হ্যাজটা একবারে থাকে না। কিন্তু এই ক্ষেত্রে যেটা থাকছে সেটা হচ্ছে হ্যাভ বা হ্যাজ যেটা রয়েছে সেই জিনিসটা থাকছে, তারপরে বিন যেটা রয়েছে সেই বিনটা থাকছে, এবং V1 এর সাথে আইএনজি ফর্ম করছি। এরপরে অবজেক্ট আসছে। আর একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে, এই যে আমরা বললাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেহেতু একটা পয়েন্টের থেকে আমরা লক্ষ্য করছি, আমরা না আগে ছিলাম না পরে সেখানে থাকছি, শুধু সেই মাত্র জায়গাটাতে দেখছি সেই ছেলেটা পড়ছে। এখন এই যেহেতু আমরা একটা বসে থাকছি, তার মানে আমরা একটা টাইম সেই জায়গাটার মধ্যে একটা যোগ করছি, সময় একটা উল্লেখ করছি। সুতরাং সেই ক্ষেত্রে থেকে সিন্স বা ফর দিয়ে টাইম কথাটা উল্লেখ থাকবে। যেমন এখানে দেওয়া আছে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে পড়ছে। আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাফার্মেটিভ যে ফর্মটা রয়েছে। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, তাহলে কি হবে? নেগেটিভের ক্ষেত্রে তাহলে কি হবে? নেগেটিভের ক্ষেত্রে যদি দেখি, সেখানে হ্যাভ নট চলে আসবে। মানে হ্যাভ আর বিন যেটা রয়েছে সেই দুটোর মাঝখানে নটটা চলে আসবে। এরপরে এই অ্যাফার্মেটিভটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, তাহলে কি আসবে? না, সেক্ষেত্রে আসবে সেটা হচ্ছে এই হ্যাভটা প্রথমে চলে আসবে। আগের ক্ষেত্রেও তাই ছিল, পারফেক্টটা যখন আমরা পড়েছিলাম হ্যাভটা প্রথমে আসছিল, আর মানে যেটা হ্যাভ ছিল, হ্যাভের পরে নটটা আসছিল। এরপরে নেগেটিভ ইন্টারোগেটিভ, মানে এটা যদি আমরা ইন্টারোগেটিভ করি, এক্ষেত্রেও তাই, হ্যাভ যেটা ছিল হ্যাভটা প্রথমে চলে আসবে। এরপরে চলে আসছি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে আসছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে, আর এই পার্টটা যেটা রয়েছে সেটাকে আমরা পাস্টের মধ্যে ফেলছি। এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট, আর পরে ফিউচার রয়েছে। তো এই পাস্টে একজন ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তি এই পয়েন্ট থেকে যখন সে দেখছে, তখন সেটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এই ব্যক্তিটা এই পয়েন্ট থেকে দেখছে, যেমন সে খেলছিল, হি ওয়াজ প্লেয়িং, জাস্ট এই পয়েন্টে দেখলো, সে এলো, দেখলো খেলছে, সে বেরিয়ে চলে গেল, জাস্ট সে, মানে এই জিনিসটা
যে সময়টাতে ঘটছে সেই সময়টাতে সে প্রেজেন্ট থাকছে, তখন সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এরপরে আমরা যেটা পড়বো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আগে পারফেক্ট জিনিসটা জানবো, যে পারফেক্টের মধ্যে দুটো জিনিস থাকছে। একটা হচ্ছে এই যে খেলাটা যেটা রয়েছে, সে অবভিয়াসলি এই যে এই খেলাটা রয়েছে, সেই খেলাটা সে সামনে থেকে দেখছে এবং সে সেই জিনিসটাকে, সেই যে সময়টা রয়েছে সেটা একটু হলেও বা কিছু সময় হলেও সেই জিনিসটাকে সে পর্যবেক্ষণ করছে। মানে একটা সময়টার ডিউরেশনটার একটা ঘটনা রয়েছে, সেটা পাস্টে, এবং তার সাথে সাথে কী হচ্ছে, সেই ডিউরেশনটা বোঝানোর জন্য একটা টাইমের উল্লেখ করছে। তাহলে সেই দুটোর সমন্বয় হচ্ছে পাস্টের কন্টিনিউয়াস টেন্স। এইটা হচ্ছে পাস্টের পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে পাস্টের কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে ডিফারেন্সটা। পারফেক্টের মধ্যে আমরা জেনেছিলাম, যখন পারফেক্ট টেন্স পড়েছিলাম তখন দুটো ঘটনা হয়েছিল, সেই দুটো ঘটনা মানে এই দুটো ঘটনা ঘটিত হওয়ার প্রথমে যে ঘটনা হচ্ছে, তা এই ঘটনাটার আগে যে ঘটনা হচ্ছে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট বলেছিলাম। এখানে এই এই একই জিনিস হয়েছে, দুটো ঘটনা হয়েছে কিন্তু আগের ঘটনাটা কন্টিনিউয়াস বোঝাচ্ছি, সেই জন্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলছি। এবারে আমরা আসছি গঠনটাতে। গঠনে কি বলেছে, গঠনে যেটা রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট প্রথমে আসবে, তারপরে পাস্টের জন্য হ্যাড বিন কথাটা ইউজ করব। সেই সময় আমরা কি ইউজ করতাম, সেই সময় হ্যাড কথাটা ইউজ করতাম পারফেক্টের জন্য, আর কন্টিনিউয়াসের জন্য বিনটা আসবে, আর ভি ওয়ানের সাথে আইএনজি ফর্মটা আসবে, তারপরে অবজেক্টটা চলে আসবে। যেমন দে হ্যাড বিন প্লেয়িং বিফোর ইট রেন, বৃষ্টি হওয়ার আগে তারা খেলছিল। অর্থাৎ এখানেও তাই, এখানেও দুটো ঘটনা হচ্ছে পারফেক্টের জন্য, এই একটা ঘটনা আর এই একটা ঘটনা। এই ঘটনাটা হচ্ছে খেলা, আর এই ঘটনাটা হচ্ছে বৃষ্টি পড়ছিল। এই ঘটনাটা হচ্ছে খেলা, আর এই ঘটনা হচ্ছে বৃষ্টি পড়ার কথা বলা হচ্ছে। বৃষ্টি হয়, এটা কিন্তু কন্টিনিউয়াসলি বলেনি, তারা খেলছিল, আগে তারা খেলছিল, তার মানে এই ঘটনাটার আগে এটা হয়েছে, তার মানে এটা পারফেক্ট হবে। পারফেক্টের কী বোঝানো হয়েছে না, এখানে কন্টিনিউয়াসটা বোঝানো হচ্ছে, সেই জন্য দে হ্যাড বিন প্লেয়িং, তারা খেলছিল বিফোর ইট রেন্ট, বৃষ্টি হওয়ার আগে। তার মানে এখানে দুটো টেন্স পাচ্ছি, এবং পরে যেটা হচ্ছে সেটা কিন্তু পাস্টের সিম্পল পাস্ট ইউজ করেছি আমরা। নেগেটিভের ক্ষেত্রেও তাই, হ্যাডের পরে নট আসবে, আর ইন্টারোগেটিভের ক্ষেত্রেও তাই, হ্যাডটা প্রথমে আসবে। আর নেগেটিভ ইন্টারোগেটিভ যদি বলি আমরা, এর ক্ষেত্রে হ্যাডটা প্রথমে আসছে। তাহলে ইন্টারোগেটিভের নেগেটিভের ক্ষেত্রে কি, হ্যাড যেটা আছে হ্যাডটা প্রথমে চলে আসছে ইন্টারোগেটিভের ক্ষেত্রে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যদি আমরা দেখি, সেখানে যদি আমরা মানে বোঝানোর ক্ষেত্রটা যদি আগে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে যে ভবিষ্যতে কোনো একটা কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এবং অন্য একটি কাজ হওয়ার আগে। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে যদি আমরা দেখি, তখন কী ছিল না, সে খেলতে থাকবে, সে পড়তে থাকবে, এরকম একটা উল্লেখ করেছিলাম। কিন্তু এখানে আবার আমরা উল্লেখ করছি, একটা নির্দিষ্ট টাইম বলে দিচ্ছি বা একটা নির্দিষ্ট ঘটনা বলে দিচ্ছি, যে এই ঘটনাটার যে রয়েছে সেই এই ঘটনাটা বা একটা টাইম বা একটা ডিউরেশন উল্লেখ করছি সেই ঘটনাটাকে বোঝানোর জন্য। তার মানে কি, তার মানে এখানেও ওই কন্টিনিউয়াসের ক্ষেত্রে যদি ফিউচার কন্টিনিউয়াস বলি, একটা পয়েন্টের কথা উল্লেখ করেছিলাম যে সে পড়তে থাকবে, কিন্তু কোনো টাইম বা ডিউরেশন কিছু ছিল না। এরপরে যেটা বলেছে সেখানে বলছে দেখো, যে সাবজেক্ট থাকবে, মানে এই উদাহরণটা আগে দেখে নিই, সে 5 বছর ধরে কাজ করতে থাকবে, তার মানে এই 5 বছর ধরে যে করবে একটা ডিউরেশন, এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে উল্লেখ করেছে, এবং এটা ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে উল্লেখ করা থাকে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, কন্টিনিউয়াস বললাম সেটা সরি, পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সেটা কিন্তু উল্লেখ করা থাকে। তাহলে পুরোটা কী হবে, সাবজেক্ট থাকবে, তারপরে যেমন সাবজেক্ট ওয়াইজ শ্যাল উইল হয় সেটা থাকবে, আর এখানে হ্যাভ কথাটা উল্লেখ থাকবে। এখানে কিন্তু হ্যাভ কথাটা উল্লেখ থাকবে, সাবজেক্ট মানে শ্যাল উইল সাবজেক্ট ওয়াইজ বসলেও হ্যাজ কিন্তু ইউজ হয় না, হ্যাজ কিন্তু ইউজ হয় না। এখানে যেটা হয় সেটা কিন্তু হ্যাভ কথাটা ইউজ হয়। যখন আমরা ফিউচারের ক্ষেত্রে পারফেক্ট টেন্সটা মানে পারফেক্ট করেছিলাম, যখন আমরা ফিউচারের ক্ষেত্রে, তখন আমরা দেখেছিলাম যে, তখন আমরা একটা ব্যতিক্রম হিসেবে দেখেছিলাম যে, ব্যতিক্রম বলা নয়, সেটার একটা রুল ছিল, যে রুলটা আমাদের ক্ষেত্রে হয়তো চোখে দেখে ব্যতিক্রম লাগতে পারে, যে ফিউচার পারফেক্ট টেন্স যখন আমরা পড়েছিলাম সেখানে দুটো ঘটনা ছিল, তো ফিউচারে দুটো ঘটনা হবে, তাহলে এই একটা ঘটনা, এই একটা ঘটনা, আর এইটা, এটার আগে যে ঘটনাটা ছিল সেটা কিন্তু পারফেক্ট আমরা ইউজ করেছিলাম, ফিউচার পারফেক্ট। বাট এই টেন্সটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হয়েছিল, এই টেন্সটা যেটা ছিল, পরের টেন্সটা কিন্তু সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট আমরা বলতে পারি, সেটা কিন্তু ব্যবহার করেছিল। এখানেও কিন্তু সেরকম একটা মনে রাখতে হবে, যে এখানে হ্যাভ বা হ্যাজ নয়, কিন্তু এখানে হ্যাভ কথাটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাভ যে কথাটা রয়েছে সেই কথাটা আমরা ব্যবহার করি। তাহলে নেগেটিভ যদি আমরা করি, সে একই জিনিস, উইল যেটা রয়েছে উইলটার পরে আমরা নট ইউজ করব। এখানে হ্যাভ মানে হ্যাবের পরে নটটা আসছে না, এখানে নটটা আগে চলে আসছে, স্যাল বা উইল যেহেতু আমরা ইউজ করেছি, সো স্যাল বা উইলের পরে যে নটটা রয়েছে সেই নটটা আসবে। ইন্টারোগেটিভের ক্ষেত্রেও তাই, হ্যাব যেটা রয়েছে সেই হ্যাবটা
আগের ক্ষেত্রে হ্যাভটা যেটা ছিল সেই হ্যাভটা আমরা প্রথমে নিয়ে আসছিলাম, কিন্তু যেহেতু এখানে শ্যাল বা উইল ইউজ করেছি তখন সেক্ষেত্রে আমরা উইল পার্টটাকে আগে নিয়ে আসবো। এখানে যেমন ইউজ করেছে যে উইল হি নট হ্যাভ বিন ওয়ার্কিং ফর 5 ইয়ার্স, এটা সে কি 5 বছর ধরে কাজ করতে থাকবেন না। এরপরে আমরা সারসংক্ষেপ হিসাবে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ বিন প্লাস আইএনজি, আর পাস্টের ক্ষেত্রে আমরা হ্যাড বিন ইউজ করতে পারি আর প্লাস ভিএর সাথে আইএনজি, এবং এখানে উইল হ্যাভ আর মানে উইল হ্যাভ আর শ্যাল হ্যাভ ইউজ করবো, করা হবে, তারপরে বিন এবং আইএনজি হচ্ছে। এটাই হচ্ছে আমাদের যে পারফেক্ট কন্টিনিউয়াসের যে 3টে আমরা পড়লাম সিম্পল ফরম্যাটে আমি মোটামুটিভাবে দিয়ে দিয়েছি। এটা যদি পিডিএফটা পেতে চাও তাহলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটাতে জয়েন হয়ে যেতে পারো। আর তোমরা চাইলে